আজ পবিত্র শবে বরাত, তাই সবার ঘরে ঘরে রুটি হালুয়া এগুলো তৈরি হয়। তো আমিও ঘরে রুটি হালুয়া তৈরি করছি। তো হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। তো আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে যেহেতু পবিত্র শবে বরাত ছিল, তো আজকে আমি কি তৈরি করলাম আমাদের ঘরে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা দেখতে থাকো, আশা করছি সবার ভালো লাগবে। তো ফার্স্টেই দেখতে পারতেছো আমি আওলা চাল আর 1 কেজি আওলা চাল, সাথে আধা কেজি সেদ্ধ চাল, দুইটা অ্যাড করে দিয়ে এটা মেশিন থেকে ভাঙে আনছি। তো এটা আমি চেলে নিচ্ছি। অনেক দেখলাম যে ভালোভাবে ভাঙানো হয় না মেশিনে। দেশ গ্রামে তো অনেকেই ঢেকিতে করে ফেলে, গুঁড়ো করে। তো দেখো আমি চেলে নিলাম। চেলে নেওয়ার পর এখানে আমি গরম পানি দিয়ে দিছি আমার পরিমাণ মতো। আমি সবগুলো বানাবো না, আমি অর্ধেকটা পরিমাণ দিয়ে চালের গুঁড়ো দিয়ে তৈরি করব। তো এখানে আমি দিয়ে দিলাম। তো গরম পানিটা দেখো বলক চলে আসছে। এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, যতটুকু আমি অর্ধেকটা যেহেতু দিব তাই আইডিয়া করে আমি লবণ দিছি। তোমরা ওইভাবে আইডিয়া করে দিও যারা রুটি প্রথম বানাচ্ছ যারা পারে তো পারেই। তো এখানে আমি লবণ দেওয়ার পর এখানে চালের গুঁড়োগুলো দিয়ে সুন্দর করে এটাকে একটা খামির তৈরি করে নিব, একটা ডো তৈরি করে নিতে হবে। তো এখানে আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আমি মগ দিয়ে পানিটা কমিয়ে নিছি, কারণ আমার পানিটা হয়তো বেশি হয়ে যেতে পারে, তাই আমি পানিটা উঠায় নিছি। পরবর্তীতে লাগলে দেওয়া যায়, কিন্তু বেশি হয়ে গেলে তো পরে প্রবলেম হয়। তো এভাবেই দিয়ে নিতে হবে। দিয়ে সুন্দর করে নাড়াচাড়া দিয়ে এটাকে একদম একটা আঠালো আঠালো একটা ভাব থাকবে এরকম। ভিডিওটা খেয়াল করো, তাইলে বুঝতে পারবে, এভাবে বোঝানো যায় না। তো আমি চালের গুঁড়োটা দিয়ে খুরসুন দিয়ে সুন্দর করে এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি, কারণ নিচে লেগে গেলে এটা পুড়ে যাবে, তো একটা গন্ধ করবে তো মাঝেই দেখবা যে আমি জাল কমাচ্ছি আবার বাড়াচ্ছি প্রয়োজন মতো যদি মনে হয় যে না একটু পানি আছে একটু বাড়িয়ে নিতে হবে, কারণ এটা তো সেদ্ধ করে নিতে হবে যেহেতু চালের গুঁড়ো, না হলে এটা রুটি বানানো যাবে না, ফেটে ফেটে যাবে। তো আমি একটু দেখে নিলাম, তো হয়ে গেছে আমার মনে হলো। তো আমি এখন এটা নামিয়ে নেব। নামিয়ে একটা ছড়ানো একটা ট্রে জাতীয় কিছুর মধ্যে নিয়ে নিব। তো দেখো আমি নিয়ে নিছি। এখানে আমার পুচকুটার সাথে বসে দুষ্টামি করতেছে। আমিও একটা কাজ করলেও আমার সাথে এসে অনেক দুষ্টামি করে। তো এখানে আমি দেখো অনেক গরম, এটা অনেক সাবধানে করতে হবে। আর এটা গরম অবস্থায় এরকমভাবে ড্রোটা করে নিতে হয়, না হলে এটা পরে ভালো হয় না। তো এভাবে উল্টিয়ে পাল্টিয়ে সুন্দরভাবে মুথে মুথে নিতে হবে। তো দেখো নিছি, ফাইনালি আমার রুটি একটা বানানো কমপ্লিট। তো এখানে আমি একটা গেঞ্জি আমার কাছে তেমন ছিল না, পাতলা। তো আমার ছেলের পরিষ্কার একটা গেঞ্জি, ওটা আমি ভিজে উপরে দিয়ে দিছি, না হলে উপর থেকে শুকনো হয়ে যায় একদম ডোটা, তখন আর রুটিটা বেলা যায় না। তো এখানে আমি একটা তাওয়ার মধ্যে দিয়ে দিছি। দেখো একদম দেখবা যে ফুলকো ফুলকো করে সুন্দর করে একদম ফুলে উঠবে রুটি। এভাবে আমি বানিয়ে নিব। আর এই পর্যায়ে চুলার আঁচটা মাঝারি আঁচে রাখতে হবে, হাইও দেওয়া যাবে না, লো দেওয়া যাবে না। অনেকেই আছে যে রুটিটা এই চালের গুঁড়ো দিয়ে রুটি বানানোর সময় একদম পিঁড়িটার মধ্যে সুন্দর করে পুরো ডোটা একদম লম্বালম্বি করে তারপর সুতা দিয়ে কেটে নেয়। ওভাবে নিলে হয় কি সাইডে যে আঁকা বাঁকা ফেটে যায় না, সুন্দর হয়। তো আমারটা একটু বেশি একটা আঁকা বাঁকা হয় নাই, কিন্তু আমি কেটে নেই ওইভাবে। আমার একটু সময় লাগবে, কারণ আমি তার রুটিগুলো কিন্তু একদম অনেক সফট, অনেক সুন্দর হয়েছে। তো দেখো এভাবে আমি ফুলকো ফুলকো করে রুটিগুলো ভেজে নিব। অনেক সুন্দর করে ফুলিয়ে নিতে হবে, কারণ চালের রুটি না ফুললে কিন্তু ভালো লাগে না। আর আটা রুটি হোক চালের রুটি হোক, দুইটাই সুন্দর ফুললেই ভালো লাগে। আর যে দেখো
পুরোটা দেখালাম না। তো আমার রুটি সবগুলো কিন্তু অনেক বেশি করে ফুলছে, ফুলে আমি রুটিগুলো বানাইছি। তো অনেকগুলো রুটি বানাইছি, প্রায় হচ্ছে আমি গুনেও নিচ্ছি, কারণ হচ্ছে এগুলো আমি নিজে একা খাবো না, এগুলো হচ্ছে আমি অনেকেরই আছে আশেপাশে, ওনাদেরকে দিব। তো সাথে আমি হালুয়া রান্না করে নিছি চালের গুঁড়ো দিয়ে, সাথে দুধ, নারকেল, বাদাম এগুলো দিয়ে একটু। আমি আবার হচ্ছে ডালের যে ইয়াটা ওটা খাইতে পারি না, এই জন্য হচ্ছে আমি সুজি বা হচ্ছে চালের গুঁড়ো এগুলো দিয়ে বানাইলে ওটা আমি খাইতে পারি। তো এটাই আমি রান্না করছি। তো তোমাদের আমি দেখাচ্ছি, এই যে দেখো। তো আমি রুটি গুনে নিলাম, আমরা হচ্ছে কয়েকটা রেখে বাকিটা দিয়ে দেব। তো দেখো এখানে হালুয়াটা তৈরি করে নিছি, আর হালুয়াটাও মাশাল্লাহ অনেক টেস্ট হয়েছে। আমার মনে হয় ওই সব হালুয়ার চাইতে এটাই অনেক সুন্দর। তো ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবা।